একটা মেয়ে প্রত্যেক মাসে তার জন্য নামাজ মাপ মিনিমাম 3 দিন। মিনিমাম কদিন বললাম? শক্ত করি প্রসব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু নামা রাগ করিল ভিজল গুহে মুতে, আমারে শুকনাই রেখা মাথাকে ভিজাতে, আর অসুখ হলে দেখি চাইয়া জোরে সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। মারছে বিছানায় বৈশারে, আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখে দরদে আমার জন্ম দুঃখী মা, গর্ভধারণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা। যাই হোক, আরো আছে, আমি লম্বা করতে গেলাম না ভাই, তবে বলেছিলাম হ্যাঁ, একটা ছেলে মায়ের সাথে একসাথে ঘুমোতে পারে, শুইতে পারে 10 বছর বয়স অবধি। ফোকায়ে কেরাম লিখেছেন 10 বছর বয়স হয়ে গেলে ছেলেটার বিছানা আলাদা করে দিতে হবে। আর মাদের ক্ষেত্রে বলেছিলাম দুটো কথা, একটা মেয়ে প্রত্যেক মাসে তার জন্য নামাজ মাপ মিনিমাম 3 দিন। মিনিমাম কদিন বললাম? জোরে বলেন কদিন? ম্যাক্সিমাম 10 দিন। এর মাঝখানে যার অভ্যাস যত দিন, বুঝা গেল? যার অভ্যাস যতদিন ততদিনই নামাজ মাপ। কাউরির অভ্যাস প্রতি মাসে 7 দিন নাপাক হওয়া, 8 দিনের দিন পাক হয়ে যায়, তা নামাজ পড়তে হবে, নামাজ আর মাপ নাই। তবে ম্যাক্সিমাম 10 দিন। 10 দিনের পর 11 দিনে যদি ব্লিডিং দেখা দেয় তখনও আর নামাজ মাপ নেই। রক্ত যাওয়া অবস্থায় নামাজ পড়তে হবে, কারণ সেটা অসুখের কারণে হচ্ছে, এই জন্য তাকে নামাজ পড়তে হবে। যাই হোক, বাচ্চা হওয়ার পর একটা মা 40 দিন নাপাক থাকতে পারে। 40 দিন, কতদিন বললাম? তবে 25 দিন পর যদি পাক হয়ে যায় তো সেই দিনই তাকে নামাজ পড়তে হবে। আবার 41 দিন পর যদি ব্লিডিং রক্ত দেখা যায় তাহলে নামাজ মাপ নেই, ওই অবস্থাতে নামাজ পড়তে হবে। অনেক কথা বললাম। মাদের জন্য নিজের প্রয়োজনে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে, এতে কোনো গুনাহ হবে না। আশা করছি মায়েরা জেনে গেছে, হ্যাঁ খুশি হবে, মাশাআল্লাহ কাল থেকে শুরু করবে নাকি? হ্যাঁ, তবে দরকার পড়ে না, ওদেরই ইনকাম এখন এমন বেশি হয়ে গেছে, প্রত্যেক গ্রামে দল তৈরি হয়েছে, দল, আর দলে দলে সুদ খাচ্ছে, আর সুদ খেয়ে খেয়ে সব মোটা হচ্ছে আর অসুখ হচ্ছে। শেষের সময় আপনাদের সামনে আপনাদের উপকারের জন্য বলে যাই, আমি হতভাগা জলসা জীবনী সাথে সাথে আশরাফি হেলথ কেয়ার একটা আয়ুর্বেদিক সেন্টার, আমার ওখানে আপনার বাড়ির যে কোনো